কর্মযোগ কৃষ্ণ ভাবনাময় কর্ম পঞ্চম অধ্যায়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, বারেক কর্মত্যাগ যে কথন, পুনরায় কর্মযোগ কহ বিবরণ, তার মধ্যে যেবা নিশ্চিত জানিবা সংশয়বিহীন করি আমারে কহিবা। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায় ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞান থেকে কৃষ্ণ ভাবনাময় কর্ম শ্রেয়, কেননা এই কর্ম অপ্রাকৃতিক এবং এই কর্ম সাধন করার ফলে মানুষ কর্মফলী বন্ধন থেকে মুক্ত হয়। ভগবানের আত্মার স্বরূপ এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করেছেন এবং ভক্তিযোগের অনুসরণ করার ফলে কীভাবে এই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তা শিক্ষা দিয়েছেন। জ্ঞানমার্গে অধিষ্ঠিত হয়েছেন যারা, তাদের আর কোনো কর্তব্য নেই, শুধু ভগবান অর্জুনকে শিক্ষা দিচ্ছেন যে সব রকম যজ্ঞই অনুষ্ঠিত হয় কৃষ্ণ ভাবামৃত লাভ করবার জন্য। ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে। এইভাবে ভগবান শিক্ষা দিলেন বুদ্ধিযুক্ত চিত্তে কর্ম করে যেতে এবং পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করতে। তার ফলে অর্জুন হতবুদ্ধি হয়ে তার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে বললেন। অর্জুন বুঝতে পারছিলেন না জ্ঞানের প্রভাবে যে কর্ম ত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের জন্য যে সমস্ত কর্ম তার থেকে বিরত থাকা, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তি যোগ সাধন করবার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে। তিনি মনে করেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া। সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেননি যে কৃষ্ণ ভাবনাময় লাভ করে ভগবানের সেবায় যে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত, তাই তা অকর্ম। তাই তিনি ভগবানকে প্রশ্ন করছেন পরমার্থ সাধনের জন্য তিনি সর্বতভাবে পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন। শ্রী ভগবান কহিলেন, সন্ন্যাস আর কর্মযোগ দুই শ্রেয় হয় সকল বেদাদি শাস্ত্রে, তাই সে কহয়। তার মধ্যে কর্মযোগ সন্ন্যাসী অপেক্ষা ক্রিয়াত্মক জন্মধ্যে না করো অপেক্ষা। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন তার কর্মের ফলস্বরূপ একটার পর একটা দেহ ধারণ করে এই জড়জগতে ঘুরে বেড়ায়। তার ফলে জড়বন্ধন থেকে গভীরতর হয়। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ, সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটা হচ্ছে তার পূর্বকৃত কর্মফল। তার যে দেহটা নিয়ে সে সমস্ত জগৎকে ভোগ করতে চায় সেই দেহটা যে অনিত্য তা সে জানে না। এই দেহটার জন্যই মানুষকে সব রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। এই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করায় মূর্খতায় নামান্তর। এই ধরনের কর্ম ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করার মূর্খতা নামান্তর। এই ধরনের কর্ম করার পরিণতি সম্বন্ধে যে মানুষ বিবেচনা করে না তার জীবন সম্পূর্ণ ব্যর্থ। বিষয় সুখ ভোগ করবার বাসনায় তাঁর চেতনা যতক্ষণ আচ্ছন্ন থাকে ততক্ষণ তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন ইন্দ্রিয় সুখ ভোগ করবার প্রয়াস হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা। তার ফলে সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে সক্ষম হয়। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় সে যে দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ মুক্তি করতে গিয়ে আত্মার শাশ্বত ধর্ম পালন করার ফলেই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়, জ্ঞানময় কর্ম, অর্থাৎ যথার্থ জ্ঞান তদুপলব্ধির পথে মানুষকে এগিয়ে নিয়ে চলে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল তার সকাম কর্ম ত্যাগ করলে বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়, কিন্তু কৃষ্ণ ভক্তির প্রভাবে কর্ম সাধিত হলে তা কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করে এবং তখন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাই ভগবানের সেবায় যে কর্ম করা হয় তা সন্ন্যাসীর কর্মত্যাগের চাইতে শ্রেয়। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, সে কথা শীলরূপ গোস্বামী ভক্তির রসামৃত সিন্ধুতে বলেছেন।